ক্লাস 12 আজকে তোমাদের চতুর্থ বায়োলজি ক্লাসটি শুরু করছে। এর আগের দিন আমরা ব্যায়াম সম্পর্কে পড়েছিলাম। 3টি ব্যায়াম আমাদের অলরেডি পড়া হয়ে গেছে, আর বাকি 3টি ব্যায়াম ছিল। ওই 3টি ব্যায়াম সম্পর্কে আজকে আমরা দেখব। ছবিতে আমরা দেখেছিলাম টোটাল 6টি ব্যায়াম ছিল। ওই 6টি ব্যায়ামের মধ্যে 3টি আমাদের হয়ে গেছে, বাকি 3টা পড়ব। ঠিক আছে। ব্যায়ামের মধ্যে এখানে লিখব, তারপরে পয়েন্ট করা ছিল হচ্ছে অবস্থান। প্রথম 3টা বায়োম যেটা হয়েছিল সেটা ছিল ডিজার্ট বায়োম, গ্রাসল্যান্ড বায়োম আর ট্রপিক্যাল বায়োম। আজকে আমরা বাকি 3টা পড়ছি। তারপরে লিখেছিলাম হচ্ছে জলবায়ু। তারপরে ওই বায়োমের মধ্যে কি কি উদ্ভিদ দেখতে পাওয়া যায় আর কি কি প্রাণী দেখতে পাওয়া যায়। ঠিক আছে, বাকি 3টা বায়োম আগে লিখি। চতুর্থ নাম্বারটি ছিল টেম্পারেট বায়োম বা নাতিশীতোষ্ণ বায়োম। নাতিশীতোষ্ণ বায়োম। আচ্ছা, তারপরেরটা ছিল কনিফার বায়োম। এটা বাংলা নাম হচ্ছে কনিফারি। 6 নম্বরটা ছিল হচ্ছে আর্কটিক বা আলপাইন তুন্দ্রা। আমরা যে কোনো একটা লিখছি, আর্কটিক বায়োম। ঠিক আছে, প্রথমে আমরা এদের অবস্থানটা দেখব। আর্কটিক বায়োম কোন জায়গাতে অবস্থিত? এটা লিখব হচ্ছে উত্তর মেরুতে। তোমরা আশা করি লেখাটা বুঝতে পারছো। কনিফার বায়োম এটা লিখব হচ্ছে প্রথমে দাগটা টেনে দিন। এখানে শুধু আমাদের উচ্চতার কথাটা মাথায় রাখতে হবে। কিরকম? এখানে লিখব 1500 মিটার এর মধ্যে সীমাবদ্ধ। 1500 মিটার উচ্চতার মধ্যে সীমাবদ্ধ। যেরকম দুটি নাম দিব, পঞ্চমারি ও মহাবালেশ্বর পাহাড়ে সীমাবদ্ধ। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে কনিফার বায়োমটা ভূপৃষ্ঠ থেকে 1500 মিটার উচ্চতা অবধি সীমাবদ্ধ। ওর অধিক উচ্চতায় আমরা টেম্পারেট বায়োমটা দেখতে পাবো। তাহলে এখানে কত হবে? 1600 মিটার প্লাস। তার মানে এর ঊর্ধ্বে বা এর 1600 মিটার এর ঊর্ধ্বে, এর উপরে দেখা যায় এই বায়োমটা। উদাহরণ হিসেবে আমরা লিখব হচ্ছে নীলগিরি ও হিমালয় পর্বতে দেখা যায়। ঠিক আছে, এতটুকু বুঝতে পারলাম। তারপরে আসবে হচ্ছে জলবায়ুতে। প্রথমে আসি হচ্ছে আর্কটিকে। এখানে লিখব বার্ষিক গড় উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড ও শীতকালীন তাপমাত্রা কত থাকে? -40 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। যেহেতু এখানে তুষারপাত হয়, আমরা এর আগে দেখেছি। আচ্ছা, তারপরে চলে আসবে হচ্ছে কনিফারে। এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কনিফার বায়োমের ক্ষেত্রে উপরে যে টেম্পারেট বায়োম আছে ওটার তুলনায় লিখতে হবে টেম্পারেট
বায়োমের বা টেম্পারেট বায়োম থেকে বেশি উষ্ণ, যেহেতু এটা অধিক উচ্চতায় অবস্থিত তার মানে ওখানে ঠান্ডা বেশি হবে, তাহলে টেম্পারেট বায়োমের থেকে অধিক উষ্ণ বা বেশি উষ্ণ। আর এর আগের দিন আমরা দেখেছিলাম ট্রপিক্যাল বায়োম, এখানে লিখবো হচ্ছে ট্রপিক্যাল বায়োম থেকে বেশি শীতল, বেশি শীতল। টেম্পারেট বায়োম থেকে এখানে হবে কম উষ্ণ, কম উষ্ণ মানে এটার থেকে কম উষ্ণ আর ওটার থেকে বেশি শীতল। ঠিক আছে, তারপরে আসবে হচ্ছে টেম্পারেট বায়োমে। টেম্পারেট বায়োমে জলবায়ু এখন লিখবো হচ্ছে অধিক বৃষ্টিপাতের কারণে ঘন অরণ্য গড়ে ওঠে। ঠিক আছে, তোমরা দেখতে পেলে। তারপরে আসবে হচ্ছে আর্কটিকের মানে আর্কটিক বায়োমের মধ্যে কি কি আমরা উদ্ভিদ দেখতে পাই। এটা এখানে বিশেষ কিছু উদ্ভিদ দেখতে পাওয়া যাবে না, তবু দু তিনটা নাম আমাদের মনে রাখতে হবে। যেরকম লিখবো হচ্ছে মস, লাইকেন ও ঘাস জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, ঠিক তেমনটাই আমরা দেখতে পাবো হচ্ছে টেম্পারেটিভ, যেহেতু ওই জায়গাটাতে খুব বেশি ঠান্ডা থাকে। তাহলে এখানে লিখবো হচ্ছে মস, ফার্ন, লাইকেন ও ঘাস জাতীয় উদ্ভিদ। বাকি থাকলো কি কনিফার বায়োম। তাহলে এর আগের দিনে আমরা দেখেছি কনিফার বায়োম কেন বলা হচ্ছে, কারণ ওরা একটা কোন শেপ করে আছে, ওখানে ওই সমস্ত গাছগুলোকে দেখতে পাওয়া যায় যে গাছগুলোতে কোন শেপ থাকে, যেরকম হচ্ছে পাইনাস, সাইকাস। তো ওই গাছগুলোর নাম লিখবো পাইনাস, সাইকাস, অর্কিড, বাঁশ, দীর্ঘাকার উদ্ভিদ। এইসব দীর্ঘাকার উদ্ভিদ দেখতে পাওয়া যায়, দীর্ঘাকার বৃক্ষ দেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা অবস্থান দেখলাম, জলবায়ু দেখলাম, উদ্ভিদ দেখলাম। এবার আমরা দেখবো হচ্ছে কি কি প্রাণী দেখতে পাওয়া যায়। তোমরা ভালো করেই জানো আর্কটিক বা উত্তর মেরুতে আমরা কি ধরনের প্রাণী দেখতে পাই। এক হচ্ছে সাদা ভল্লুক বা হোয়াইট বেয়ার, দ্বিতীয় হচ্ছে পেঙ্গুইন, তাছাড়াও দেখতে পাওয়া যায় হচ্ছে সিন্ধু ঘটক, সিল মাছ। আর্কটিকের মধ্যে আমরা এই ধরনের প্রাণীদের দেখতে পাবো। ঠিক আছে, তারপরে চলে আসি হচ্ছে কনিফারে। এখানে আমরা দেখতে পাবো হচ্ছে কাঠবিড়ালি টাইপের কিছু, যেমন হচ্ছে কাঠঠোকরা পাখি, কাঠবিড়ালি, বন বিড়াল, তারপরে হচ্ছে সাপ, তারপরে লিখতে পারি বিভার। বিভার হচ্ছে ইঁদুরের মতো একটি প্রজাতি। ঠিক আছে, লাস্ট বাকি থাকলো কি টেম্পারেট।
এই টেম্পারেট বায়োমের মধ্যে আমরা কি কি প্রাণী দেখতে পাবো? এখানে লিখবো হচ্ছে হরিণ, ভল্লুক আর ওপোসাম। এটা হচ্ছে ইঁদুরের মতো একটি প্রজাতি, কিন্তু এই প্রাণীটি দেখতে অনেকটা পান্ডার মতো, মানে মুখমণ্ডলটা দেখতে পান্ডার মতো লাগে দেখতে। যাই হোক, ইঁদুরেরই একটি প্রজাতি। তাহলে এই যে জিনিসগুলো আমরা লিখলাম, তোমাদের একটা জিনিস আসতে পারে কি, যে বাইরের দেশে কোথায় কোথায় আমরা এই সমস্ত জলবায়ুগুলো দেখতে পাবো। তাহলে আমরা ওখানে মনে রাখবো হচ্ছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা। ব্যাস এই কটার নাম মনে রাখলেই হবে। কারণ এই সমস্ত দেশগুলিতে আমরা এই যে ছটা জলবায়ু দেখলাম, এই ছটা যে বায়াম দেখলাম, এই ছটি বায়ামের সবগুলোই এগুলোতে দেখতে পাওয়া যায়। তো আমাদের এই কয়েকটা নাম মনে রাখলেই হবে। বাকি সমস্ত যে জিনিসগুলো আছে, যেরকম হচ্ছে অবস্থান, জলবায়ু, উদ্ভিদ, প্রাণী, এগুলো আমরা সেম রাখবো। কিন্তু যেই যদি বলা যায় যে বাইরের দেশে কোথায় দেখতে পাওয়া যায়, তাহলে আমরা এই কটা নাম মনে রাখবো: উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া। ঠিক আছে, তাহলে এটা আমরা মিটাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস, তোমাদের কোশ্চেনটা কিরকম আসতে পারে বলে দিই। 2 মার্কের কোশ্চেন আসতে পারে যে বায়োম কাকে বলে। তাহলে আমরা বায়োমের সংজ্ঞা লিখবো। দেখো, বিভিন্ন প্রকার জীবগোষ্ঠী নিয়ে গঠিত নির্দিষ্ট জলবায়ু সম্পন্ন সুবিশাল অঞ্চলকে বলবো হচ্ছে বায়োম। ঠিক আছে, কিংবা তোমাদের আসতে পারে হয়তো যে যে কোনো একটি বায়োম সম্পর্কে লেখো। তাহলে তোমরা কি করবে, যদি একটি বায়োম সম্পর্কে লিখতে হয়, তখন তোমরা কিন্তু পার্টিকুলার একটা বায়োমের নাম লিখবে। তারপরে আমরা পরপর এভাবে লিখবো: অবস্থান, জলবায়ু, উদ্ভিদ, প্রাণী, মানে পয়েন্ট পয়েন্ট করে। কিন্তু যদি বলে দেয় যে যে কোনো দুটি বায়োম সম্পর্কে লিখো, বা নির্দিষ্ট করে দেয় যে কনিফার বায়োম বা আর্কটিক বায়োম সম্পর্কে লিখো, একসঙ্গে যদি বলে, তাহলে ওই জায়গায় আমরা এভাবে একটা ছক করব। যদি সেটা 5 মার্কের কোশ্চেন হয়, তাহলে সেখানে ছক করে লিখবো, আর আগের দিনে যে ছবিটা দিয়েছিলাম সেই ছবিটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, কিন্তু যদি 3 মার্কের আসে, তাহলে নির্দিষ্ট একটাই দিবে হয়তো লিখতে, সেই একটা আমরা তখন পয়েন্ট পয়েন্ট করে লিখবো। মানে এভাবে লিখবো না ছক করে, তখন পয়েন্ট পয়েন্ট করে লিখবো, মানে বায়োম, তারপরে অবস্থান, তারপরে জলবায়ু, এভাবে এরকম পেজে লিখে ওরকম। ঠিক আছে, ঠিক আছে, এটা তাহলে মিটালাম। আচ্ছা, উপরেরটা থাক, আমাদের আরো দুটো বায়োম বাকি আছে। আশা করি এটা বুঝতে পেরেছো সবাই। তোমরা বাড়িতে খাতায় এটা লিখে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে অনেকটা। কারণ একটা পেজের মধ্যে সবগুলো থেকে যাবে। বইয়ে তোমাদের অনেক বড় করে দেওয়া আছে, বুঝতে অসুবিধা হতে পারে, ওই জন্য তোমাদের এভাবে ছক করে দেওয়া, যেন তোমাদের সুবিধা হয়। আচ্ছা, আমরা তাছাড়া হচ্ছে এই যে বায়ামগুলো আছে, এখানে আমরা 6টা বায়াম দেখলাম। তাছাড়া আরো দুটো বায়াম আছে। একটা হচ্ছে টেম্পারেট গ্রাসল্যান্ড বায়োম, যেটা হচ্ছে পুরোপুরি গ্রাসল্যান্ড বায়োমের মতো, যেটা এর আগের দিন আমরা দেখেছিলাম, সেই জন্য ওটা আর পড়ছি না। আরেকটা আছে হচ্ছে ট্রপিক্যাল ডেসিডুয়াস বায়োম। এই বায়োমটা কিরকম, যেটা বলা হয় যে পর্ণমোচী অরণ্য, মানে যে সমস্ত বায়োমের মধ্যে এই ধরনের অরণ্য দেখতে পাওয়া যায়, মানে এই ধরনের গাছগুলো দেখতে পাওয়া যায় যাদের পাতা ঝরে পড়ে যায়, যেরকম হচ্ছে অর্জুন, পেয়ারা, আমরা, এই সমস্ত গাছের কি হয়, পাতাগুলো ঝরে পড়ে যায়। তো সেই জন্য এই ধরনের অরণ্য বলা হচ্ছে ডেসিডিয়াস অরণ্য। ঠিক আছে, তাহলে এই দুটো আমরা আর পড়ছি না, যেহেতু আমাদের ট্রপিক্যাল বায়োম পড়া হয়ে গেছে, ওর মধ্যে ওটা আছে। আর টেম্পারেট গ্রাসল্যান্ড বায়োম যেহেতু পুরোপুরি গ্রাসল্যান্ড বায়োমের মতো, সেই জন্য ওই দুটো পড়ছি না। তাহলে এই টোটাল 6টা, আর ওই দুটো টোটাল হলো 8টা। টোটাল তোমাদের 10টা বায়োম আছে, তার মধ্যে 8টা বায়োম অলরেডি হয়ে গেল, মানে 6টা হলো আর ওই দুটো ভাগ, তাহলে টোটাল হলো 8টা স্থলজ বায়োম, আর 2টি জলজ বায়োম আছে। ঠিক আছে, ওই জলজ বায়োমের এবার ভাগ দুটো আমরা দেখব। ঠিক একই রকম ভাবে আমরা এভাবে দাগ টানবো। ঠিক আছে, এবার এখানে দুটো নাম দেব।
একটার নাম হচ্ছে জলাশয় বায়ু, একটার নাম হচ্ছে সামুদ্রিক বায়ু। ছটা আর দুটো আটটা, আর এই দুটো মিলে 10টা, টোটাল হচ্ছে 10টা বায়ু আছে। ঠিক আছে, প্রথমে আসবে হচ্ছে আমরা অবস্থানে। তাহলে এই জলাশয় বায়ুটা আমরা কোথায় কোথায় দেখতে পাই, তোমরা নিজেরাই পারবে, আমি তবুও বলছি। অগভীর হ্রদ, খাল, বিল, পুকুর ইত্যাদি, এটা একটা হতে পারে। দ্বিতীয় হতে পারে অবস্থান্তর, অবস্থান্তর নদী। ঠিক আছে, তৃতীয় হতে পারে কৃষিজ নিম্নভূমি, কৃষিজ নিম্নভূমি। চতুর্থ মাছ চাষের পুকুর। তোমাদের এই যে জলাশয় বায়াম আছে, এই জলাশয় বায়ামটাকে প্রধানত এই 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অগভীর হ্রদ, খাল, বিল, পুকুর, এটা হতে পারে। দ্বিতীয় হচ্ছে অবস্থান্তর নদী, মানে প্রথমে নদী ছিল, পরে ওটার অবস্থার পরিবর্তন হয়ে গিয়ে ওটা একটা জলাশয় শুকিয়ে গিয়ে একটা জলাশয়ে পরিণত হয়েছে। তৃতীয় হতে পারে কৃষিজ নিম্নভূমি, মানে কোথাও কৃষিকাজ চলছিল, তারপরে ওখানে আর কোনো কাজ হয় না, ওটা একটা জলাশয় পরিণত হয়েছে। কিংবা হতে পারে মাছ চাষের পুকুর। এই সমস্ত জলাশয়গুলো কিন্তু বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ বা কলকারখানার বর্জ্য দিয়ে ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। কিছু কিছু জলাশয় আছে যেগুলো হচ্ছে মানুষের ক্রিয়াকলাপ দ্বারা এখন অবধি টিকে আছে। ঠিক আছে, তো এদের জলবায়ু দেখব। এই সমস্ত জলাশয়গুলি বর্ষাকালে ভরাট হয় বা জলস্রোত উচ্চ হয়, জলস্রোত উচ্চ হয় এবং গ্রীষ্মকালে শুকিয়ে যায়। ঠিক আছে, তারপরে আসি হচ্ছে জলাশয়ের কি কি ধরনের আমরা উদ্ভিদ দেখতে পাবো। তোমরা নিজেরাই বলতে পারবে কি কি ধরনের আমরা উদ্ভিদ ওখানে, এটা যদি সামনাসামনি ক্লাসটা হতো তাহলে তোমাদের কাছ থেকে আমি উত্তরটা পেয়ে যেতাম। যাই হোক, যেহেতু তোমরা সামনে নেই তাই আমাকে বলতে হবে। এখানে আমরা কি পাবো? পদ্ম, শালুক, কচুরিপানা, ঠিক আছে, শ্যাওলা, তারপরে ঘাস জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, কি কি ধরনের প্রাণী দেখতে পাবো লিখব। শামুক, ঝিনুক, সাপ, ব্যাঙ, কাঁকড়া। তাছাড়াও মাছ আমরা লিখতে পারি, অনেক ধরনের মাছ পাওয়া যায়। ঠিক আছে, তোমরা চাইলে 2-3টা মাছের উদাহরণও দিতে পারো। আচ্ছা, এটা তো দেখলাম হচ্ছে জলাশয় বায়ু। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো ক্লিয়ারলি যে আমরা কোনটাকে জলাশয় বায়ু বলবো, ওদের অবস্থানটা কোথায় কোথায় থাকে, বা কোনগুলোকে আমরা বলবো জলাশয় বায়ু, এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি। দ্বিতীয় হচ্ছে জলবায়ু। জলবায়ুর মধ্যে আমরা কি দেখলাম যে এই সমস্ত জলাশয় বায়ুগুলো বর্ষাকালে কি হচ্ছে পুরোপুরি ভরাট হয়ে যায়, ওখানে জলস্রোত বেশি থাকে। কিন্তু যখন গ্রীষ্মকাল আসে তখন সেটা পুরোপুরি শুকিয়ে যায়। সবগুলোর ক্ষেত্রে হয় না, কিছু কিছুর ক্ষেত্রে। তারপরে হচ্ছে কি কি ধরনের উদ্ভিদ আমরা দেখতে পাই। আমরা জলাশয় দেখেছি, কোনো একটা জলাশয়ে গেলে আমরা কি দেখতে পাই, এটা কিন্তু
অল্প স্বল্প না, বিশাল আকার ধারণ করে থাকে। কিন্তু ওর মধ্যে আমরা কী কী দেখতে পাবো? পদ্ম ফুল, শালুক ফুল, কচুরিপানা, শ্যাওলা, ঘাস জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, আরও কোনো কিছু অ্যাড করতে পারো, কিন্তু আমি এই কয়েকটাই লিখলাম, জায়গা নেই যেহেতু। তারপরে কি কি ধরনের প্রাণী? শামুক, ঝিনুক, সাপ, ব্যাঙ, কাঁকড়া, মাছ ইত্যাদি। তারপরে চলে আসে হচ্ছে সামুদ্রিক বায়ু। এটার অবস্থানটা কি লিখবো? এখানে লিখবো হচ্ছে সর্ববৃহৎ বায়ু। সর্ববৃহৎ বায়ু কেন? কারণ হচ্ছে আমরা জানি পৃথিবীতে 4/3 হচ্ছে জল। এই বিপুল পরিমাণ জলরাশিকে বলা হচ্ছে সামুদ্রিক বায়ু বা বায়ুমণ্ডল। এবার এই সামুদ্রিক বায়ুর কয়েকটা উদাহরণ হিসেবে আমরা মনে রাখতে পারি। প্রশান্ত মহাসাগর, যার মধ্যে আমরা সামুদ্রিক বায়ু দেখতে পাবো। প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর। ঠিক আছে, এবার চলে আসি হচ্ছে এখানকার জলবায়ুটা কিরকম হবে। এখানে লিখবো হচ্ছে আর্দ্র ও শীতল প্রকৃতির। ঠিক আছে, তারপরে চলে আসি যে এখানে আমরা কি কি ধরনের উদ্ভিদ দেখতে পাবো। ঠিক আছে, তো প্রথমত বলে রাখি, এখানে 3 ধরনের শৈবাল দেখতে পাওয়া যায়। কয় ধরনের বললাম? শৈবাল। একটা হচ্ছে রোডোফাইট, যেটাকে বলা হচ্ছে রেড অ্যালগি বা লাল শৈবাল। দ্বিতীয় হচ্ছে, রেড লিখে রাখি, ফিওফাইট। কি বললাম? ফিওফাইট, যেটাকে বলা হচ্ছে ব্রাউন অ্যালগি। ঠিক আছে, ব্রাউন অ্যালগি। তৃতীয় হচ্ছে ক্লোরোফাইট, ক্লোরোফাইট, যেটাকে বলা হচ্ছে গ্রিন অ্যালগি। ঠিক আছে, তাহলে এই যে 3 ধরনের আমরা শৈবাল দেখলাম, এই শৈবালগুলি হচ্ছে সমুদ্রের প্রাইমারি প্রডিউসার, যারা খাদ্য উৎপাদন করে। আর বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম এদের খেয়ে বেঁচে থাকে, আবার ওদেরকে বড় প্রাণীরা খায়। ঠিক আছে, এইভাবে ফুড চেইনটা মেনটেন হয়। তাহলে এরা কি করে? নিজেরা খাদ্য প্রস্তুত করে। এই 3 ধরনের শৈবাল আমরা দেখতে পাই হচ্ছে সামুদ্রিক বায়ুর মধ্যে। তাছাড়াও দেখতে পাওয়া যায় হচ্ছে কোরাল রিফ বিপুল পরিমাণে, তাছাড়াও ঘাস জাতীয় উদ্ভিদ, আরো অনেক কিছুই থাকে, স্পাইরোগাইরা ইত্যাদি। যাই হোক, তো এই যে আমরা দেখলাম, এগুলা কি দেখলাম? যে সামুদ্রিক বায়োমের উদ্ভিদ কি কি আমরা দেখতে পাই। এবার চলে আসবো হচ্ছে প্রাণীতে। অজস্র প্রাণী থাকে সমুদ্রে, তার মধ্যে কয়েকটা নাম আমরা শুধু এখানে লিখবো। দাঁড়াও, যেগুলো শুধুমাত্র আমরা সমুদ্রে দেখতে পাবো সেই নামগুলো আমরা এখানে লেখার চেষ্টা করব, অন্যান্য কিছু লিখবো না। কারণ এই সমস্ত প্রাণীগুলোর নাম যদি আমরা এখানে লিখি তাহলে কিন্তু মানানসই হবে না সেটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? শার্ক বা হাঙর মাছ, তিমি মাছ, কারণ এগুলো আমরা জলাশয়ে পাবো না। ঠিক আছে, ইলেকট্রিক ফিশ, ইলেকট্রিক মাছ বা ইলেকট্রিক ফিশ হলো। তারপরে হচ্ছে শঙ্কর মাছ, যেটা সামনে করাতের মতো থাকে, শঙ্কর মাছ। তারপরে খুব কমন একটা জিনিস জেলি ফিশ, তোমরা নাম শুনেছো, দিলাম হচ্ছে জেলি ফিশ। তারপরে আর কি হতে পারে? অক্টোপাস। এমন কিছু নাম দিব যেগুলো আমরা শুধুমাত্র সমুদ্রেই পাবো। ঠিক আছে, তারপরে হচ্ছে ডলফিন,
তারপরে মোটামুটি 1 2 3 4 5 6 7টা নাম হয়েছে, ঠিক আছে। তাছাড়াও কুমির দিতে পারি, অবশ্যই হবে, কাঁকড়া হবে, বড় বড় কাঁকড়া পাওয়া যায়। তারপরে গলদা চিংড়ি হবে, বিশাল বিশাল আকৃতির গলদা চিংড়ি হয়। তো এখানে লিখবো হচ্ছে গলদা চিংড়ি আর বিভিন্ন প্রজাতির সাপ। লেখার জায়গা নেই, তবু আমি লিখলাম এখানে, ঠিক আছে। তোমরা আরো অনেক কিছু অ্যাড করতে পারো। তো টোটাল আমরা আজকে দেখলাম হচ্ছে টোটাল 10টি বায়োম আজকে দিয়ে। এর আগের দিন 3টে দেখেছিলাম, আজকে দেখলাম 5টা। তো 5 3 8, আর দুটো হচ্ছে সাব ডিভিশন আছে, যেটা বললাম হচ্ছে টেম্পারেট গ্রাসল্যান্ড বায়োম, যেটা পুরোপুরি গ্রাসল্যান্ড বায়োমের মতো। আর একটা দেখলাম হচ্ছে ট্রপিক্যাল ডেসিডুয়াস বায়োম, যেখানে পর্ণমোচী উদ্ভিদ বা পর্ণমোচী অরণ্য দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে অর্জুন, পেয়ারা, আমরা, এই সমস্ত উদ্ভিদগুলো যে বায়োমে দেখতে পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে ট্রপিক্যাল ডেসিডুয়াস বায়োম, ঠিক আছে, মনে থাকবে। তাহলে এই যে টোটাল আমাদের 10টা বায়োম হলো, এই বায়োমের মধ্যে তোমাদের কোশ্চেনটা আমি এর আগেও বললাম যে হয় 2 মার্কের আসতে পারে, বায়োম কাকে বলে উদাহরণ দাও। তাহলে আমরা সংজ্ঞাটা বলবো যে বিভিন্ন প্রকার জীবগোষ্ঠী দ্বারা গঠিত নির্দিষ্ট জলবায়ু সম্পন্ন সুবিশাল অঞ্চলকে বলা হচ্ছে বায়োম। যে কোনো একটা উদাহরণ দিয়ে দিলাম, ঠিক আছে। এবার যদি পার্টিকুলার একটা বায়োম উল্লেখ করতে বলে যে জলাশয় বায়োম সম্পর্কে লিখো, তখন কিন্তু আমরা পয়েন্ট করে করে লিখবো, 1 2 3 4 এরকম করে। মানে হচ্ছে জলাশয় বায়োম প্রথমে হেডিং করব, তারপরে লিখবো অবস্থান, তারপরে জলবায়ু, তারপরে উদ্ভিদ, তারপরে কি কি প্রাণী দেখতে পাওয়া যায় সেরকম। কিন্তু যদি দুটো বায়োম বলে তখন আমরা এভাবে ছকটা করব। আর যদি 5 মার্কের কোশ্চেন আসে, সাধারণত দেয় না, যদি আসে তাহলে আমরা আগের দিনে যে ছবিটা দেখেছিলাম ওই ছবিটা অবশ্যই দিব, সঙ্গে হচ্ছে এভাবে একটা ছক করব। তাহলে তোমাদের আজকে টোটাল কটা বায়োম পড়া হলো সেটা একটু জাস্ট নামটা লিখে দেখে নিই। এভাবে আমি যে বোর্ডে লিখলাম তোমরাও খাতায় লিখে রাখবে, যেন তোমাদের পরবর্তীতে পড়তে সুবিধা হয়, ঠিক আছে। প্রথম দিন আমরা পড়েছিলাম হচ্ছে ডেজার্ট বায়োম, গ্রাসল্যান্ড বায়োম, ট্রপিক্যাল বায়োম, আজকে পড়লাম হচ্ছে টেম্পারেট বায়োম, তারপরে পড়লাম কনিফার বায়োম, তারপরে দেখলাম আর্কটিক বায়োম। টোটাল 6টা হলো। আবার এর মধ্যে আছে হচ্ছে ট্রপিক্যাল ডেসিডিউয়াস বায়োম, আর একটা দেখলাম হচ্ছে টেম্পারেট গ্রাসল্যান্ড বায়োম। যেহেতু এই দুটো গ্রাসল্যান্ড বায়োমের মতোই, সেই জন্য এটা আর পড়ছি না। আর ট্রপিক্যালটা কি বললাম, যেখানে পর্ণমোচী উদ্ভিদরা দেখতে পাওয়া যায়। তাহলে এখানে টোটাল হলো 6 আর 2 8, আর 9 নম্বর দেখলাম হচ্ছে ওয়েটল্যান্ড বায়োম বা জলাশয় বায়োম, ঠিক আছে। আর লাস্ট দেখলাম হচ্ছে মেরিন বায়োম বা সামুদ্রিক বায়োম। টোটাল তোমাদের হলো হচ্ছে 10টা বায়োম। তাহলে আজকে বায়োমের চ্যাপ্টারটা কমপ্লিট হলো। তোমাদের পড়া কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে, যতটুকুই পড়া হোক না কেন তোমরা বাড়িতে সেটা ভালো করে প্র্যাকটিস করবে। পড়াটা এখনই করবে, মানে যেদিনকার পড়া সেদিনই কমপ্লিট করবে, না হলে পরবর্তীতে চাপটা বেড়ে যাবে। কারণ যখন তোমাদের ক্লাস শুরু হবে তখন কিন্তু তোমাদের এভাবে 30 মিনিট বা 40 মিনিটের কোনো ক্লাস হবে না, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ক্লাস হবে। এর থেকে দ্বিগুণ পড়া বা তার থেকেও বেশি পড়া হতে পারে একদিনে। সেই জন্য যেগুলো পড়া এখন হচ্ছে সেই পড়াগুলো তোমরা কন্টিনিউ করে নেবে। যারা যারা বই কেনোনি তাড়াতাড়ি বইটা কিনবে, বই কিনে কি কি পড়ানো হচ্ছে আর মানে বোর্ডে কি কি লেখানো হয়েছে বা কি কি পড়ানো হয়েছে সেই পড়াগুলো বইয়ের পেজ নাম্বার দিয়ে দাগিয়ে রাখবে। যেখানে যেখানে প্রবলেম হচ্ছে বা যে যে জায়গাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে
সেগুলো বোঝার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, বা যখন আমরা সামনাসামনি দেখা হবে আমাদের, তখন সেগুলো আমরা সলভ করে নেব। ঠিক আছে, আজকে এতটুকুই থাকলো। নেক্সট দিন আমরা বাকি জিনিসগুলো আলোচনা করব। ঠিক আছে, ভালো থেকো সবাই।